বিদায়, রাজপথের আপসহীন নেত্রী। মানিক মিয়া এভিনিউয়ে লাখো মানুষের জনসমুদ্র। চ্যানেল সিবি সংবাদে আপনাদের স্বাগত। আজ 31শে ডিসেম্বর 2025। এক বিষণ্ণ অপরাহ্নের সাক্ষী হল গোটা বাংলাদেশ। চিরবিদায় নিলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী রাজনীতিক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর মানিক মিয়া এভিনিউ আজ এক নজিরবিহীন জনসমুদ্রে পরিণত হয়েছিল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে ভোররাত থেকেই দেশের প্রতিটি প্রান্ত থেকে রাজধানী অভিমুখে ছুটে আসেন লাখো মানুষ। বাস, ট্রেন, লঞ্চ, এমনকি মেট্রো রেলেও উপচে পড়া ভিড় ছিল শোকাতুর মানুষের। বিকেল ৩টায় অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। জানাজার আগে বেগম জিয়ার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় হাজার হাজার মানুষের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত জনতা তাদের প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় হাত তুলে মোনাজাত করেন। জানাজা শেষে বেগম জিয়াকে শেরেবাংলা নগরে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকাল ৬টায় ৮০ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পুরো দেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক চলছে। বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করে না ফেরার দেশে চলে গেলেন আপোষহীন এই নেত্রী। তার এই মহাপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে প্রতিটি ঘরে। Subscribe now for daily news and updates.